আর আজ আমি যুব সমাজের সদস্য হিসেবে দায়িত্ব নিয়ে যুব সমাজের শিক্ষা এবং চাকরি ও প্রোগ্রেসের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমি রাজনীতির কথা বলবো না, আমি যুব সমাজের ভবিষ্যতের কথা বলবো। গত 8 বছরে বাংলায় বেকারত্ব কমেছে 40%, আর চাকরি পেয়েছে 1 কোটি মানুষ। আমি রাজনীতির কথা বলবো না, আমি যুব সমাজকে ভরসা দেওয়ার কথা বলবো। গতিধারা প্রকল্পে 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়ে উপকৃত হয়েছে 28,000-এরও বেশি যুবক। ব্যবসার সুবিধার জন্য 2 লাখ যুবক-যুবতীকে লোন নিয়ে বাইক কেনার সুযোগ করে দেওয়া হয়েছে। আমি রাজনীতির কথা বলবো না, আমি উৎকর্ষ বাংলার কথা বলবো, যেখানে 6 লক্ষ যুবকের স্বনির্ভর করার জন্য প্রচুর কিছু করা হচ্ছে। রাজারহাটের সিলিকন হাব, অ্যামাজন, ফ্লিপকার্টের লজিস্টিক হাবের কথা বলবো, যেখানে অসংখ্য কর্মস্থান রয়েছে এবং আগামী দিনে আরও হবে। আমি রাজনীতির কথা বলবো না, আমি চাকরির কথা বলবো। টিসিএস এর চাকরি হয়েছে 40,000, কগনিজেন্টের চাকরি হয়েছে 20,000, IBM এর চাকরি হয়েছে 15,000, আর উইপ্রোতে চাকরি হয়েছে 10,000। যুবশ্রী প্রকল্পের কথা, যেখানে 1 লক্ষের বেকার যুবক যুবতীকে মাসে 1,500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। যুব সমাজের দিশারি কর্মসাথী প্রকল্পের কথা বলব, যেখানে 1 লক্ষ যুবক যুবতীকে স্বনির্ভর করার জন্য সহজ শর্তে 2 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। স্বামী বিবেকানন্দ স্বনির্ভর প্রকল্পের কথা বলব, যেখানে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে 30% সাবসিডি দেওয়া হয়। আমি বাংলার শিক্ষার কথা বলব। গত 9 বছরে বাংলার বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 12 থেকে বেড়ে হয়েছে 42, তৈরি হয়েছে 50টি নতুন কলেজ ও 76টি পলিটেকনিক কলেজ। কন্যাশ্রীর কথা বলব, যেখানে স্বপ্ন ভোর প্রকল্পের আওতায় তাদের দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। স্বামী বিবেকানন্দর মেরিট স্কলারশিপের কথা বলব, যেখানে নেট পরীক্ষার্থীদের পাশাপাশি এখন এমফিল, পিএইচডি ছাত্রছাত্রীরা তাদের সহ কন্যাশ্রীরাও পোস্ট গ্রাজুয়েশনের জন্য স্কলারশিপ পাচ্ছে। যে কোনো সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইউজি, পিজি এইসব কোর্সের জন্য অনলাইন আবেদনের ব্যবস্থার কথা বলব। বাইরে পড়তে যাওয়ার সুযোগের কথা বলব, যেখানে তাদের কম সুদে ঋণ দেওয়া হচ্ছে। দেশে পড়ার জন্য 10 লক্ষ টাকা আর বিদেশে পড়ার জন্য 20 লক্ষ টাকা। আমি রাজনীতির কথা বলব না, বাংলায় ক্রীড়া ক্ষেত্রে যুব সমাজের সুযোগের কথা বলব। জাতীয় স্তরে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজ যাতে তাদের ট্যালেন্ট প্রমাণ করতে পারে, সেজন্য ফুটবল একাডেমি, তীরন্দাজ একাডেমি, টেনিস একাডেমি তৈরি করা হয়েছে। সবশেষে বলি, হ্যাঁ, বাংলা ভাষা শিখুন, পাশাপাশি বাংলার শিক্ষা সংস্কৃতি জানুন, আর অবশ্যই বাংলার মানুষকে ভালোবাসুন।